এটা বন্ধ হয়ে গেলে পর্যটকদের চাইতে আমার পার্সোনালি বেশি ক্ষতি হবে। তার কারণ হচ্ছে আমি দীর্ঘ 8-9 বছর ধরে এই কাজটা করতেছি। আমি এই কাজে আমি খুব পারদর্শী হিসাবে কাজ করি। এই মুহূর্তে একটা কাজ করা আমার কাছে পসিবল নয়, কারণ আমি জানি না কোনো কাজ এটা বাদে। তো সেক্ষেত্রে যদি এটা বন্ধ হয়ে যায়, আমার ফ্যামিলি নিয়ে আমি খুব একটা ক্রাইসিসে চলে যাব। পর্যটকরা আসলে বিচে নামলেই, যেই জায়গায় এন্ট্রি পয়েন্ট আছে সেই জায়গাতে নামলেই তারা লাইফগার্ডদেরকে দেখতে পেত। লাইফগার্ডরা পর্যটক দেখলেই তাদেরকে একটি সচেতন বার্তা দিত। এছাড়া লাল হলুদ পতাকার মাধ্যমে একটি সেফ জোন নির্ধারণের মাধ্যমে তারা পর্যটকদের এই সেবা দিত। এরপরেও কেউ যদি বিপদের কাছে চলে যেত বা ডুবে যেতে লাগতো, তড়িৎ লাইফগার্ডরা ওখানটায় যে উদ্ধার সরঞ্জামের মাধ্যমে রেস্কিউ বোট বা রেস্কিউ টিউবের মাধ্যমে তাদেরকে উদ্ধার করে এই সেবাটি দিত। 2012 সাল থেকে ভলান্টিয়ারি সার্ভিসের মাধ্যমে এবং 2014 সালে পাইলট প্রজেক্ট থেকে শুরু হয়ে 2025 সাল পর্যন্ত লাবণী, সুগন্ধা এবং কলাতলি বিচে 27 জন লাইফগার্ড দ্বারা এই লাইফগার্ড সেবাটি চলমান রয়েছে। 2014 সাল থেকে এই পর্যন্ত 824 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এটা একটা সেবা, তার কারণ হচ্ছে যে পর্যটকরা বিচে আসে, পানিতে নামে, তাদের নিরাপত্তা আমরা দিয়ে থাকি যাতে পর্যটক কোনো অ্যাক্সিডেন্ট না হয়। RNLI ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন প্রায় 12 বছর যাবৎ এই প্রজেক্টের অর্থায়ন করে থাকলেও 2024 সালে 31শে ডিসেম্বর RNLI আসলে এটির ফান্ডিং বন্ধ করে দিতে চায়। তখন জেলা প্রশাসনের বিশেষ অনুরোধে আসলে 9 মাস আরও ফান্ডিংটা এক্সটেন্ড হয়েছে। বর্তমানে তারা এই দিক থেকে সরে যাচ্ছে। খুবই উদ্বেগজনক আসলে। যারা এই সেবাটি দিত তারা কিন্তু বহু বছর ধরে এখানে কাজ করছে, 11 বছর 12 বছর সময় থেকে কিন্তু তারা কাজ করছে, বেশিরভাগ সার্ফিং কমিউনিটি থেকে আসা। এই বিষয়টি আসলে মন্ত্রণালয় পর্যায়ে এবং জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে। আমরা বিভিন্ন সময় আমরা তাদের সাথে এঙ্গেজ হয়েছি। বিগত 28 অগাস্ট একটি মিটিং হয় জেলা প্রশাসক কার্যালয়ে, এবং যেখানে মাননীয় বাণিজ্য উপদেষ্টা ছিলেন এবং পর্যটন মন্ত্রণালয়ের সচিব ছিলেন। আমরা আশাবাদী যে সরকারি বেসরকারিভাবে, বিশেষ করে যারা পর্যটন খাতে সংশ্লিষ্ট আছেন কক্সবাজারে, যারা এই প্রজেক্টের বেনিফিশিয়ারি, তারা এগিয়ে আসবেন এবং এই সার্ভিসটা চলমান থাকবে।